নিশ্চয়ই আপনারা জানেন যে তেলেঙ্গানার চিফ মিনিস্টার উনি বলেছেন যে কলকাতা ইজ দ্য ডার্টিয়েস্ট সিটি ইন ইন্ডিয়া। কলকাতা হচ্ছে সব থেকে নোংরা শহর, এবং এই জায়গাটিকে কতটা আমরা কলকাতাবাসী বা যারা আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা মেনে নেব বা মেনে নেব না, এটা যার যার নিজের ব্যাপার। নিজের শহরকে সমর্থন করতে গিয়ে যদি দেখা যায় যে আমরা উচ্ছনে নিয়ে যাচ্ছি শহরকে, সেটাও যেমন সমীচীন নয়। তো সেই হিসাবে আমি বলবো যে ভালো খারাপ দিকটা তুলে ধরাটাও জরুরি। দেখুন, কলকাতা ডার্টিয়েস্ট সিটি যেটা উনি বলেছেন, আহ, আমরা প্রোটেস্ট করব কলকাতাবাসী হিসেবে, কিন্তু আমরা নিজেরা জানি যে আমরা যখন গ্রেটার কলকাতাতে থাকি তখন বাড়ির সামনে, আমার নিজের বাড়ির সামনে অনেক বর্জ্য পদার্থ ফেলে দিয়ে যাওয়া হয়, এবং সেগুলোর জন্য আমরা অনেক প্রোটেস্ট করেছি, মানুষজনও ফেলে, এবং শেষমেশ দেখেছি যে মিউনিসিপ্যালিটির লোকজন তারা এসেও ফেলে রেখে যাচ্ছে, স্টোর করে দিয়ে যাচ্ছে, তাদের গাড়ি আসবে যখন তখন তুলবে। এই নিয়েও তাদের সাথে মনোমালিন্য আমাদের হয়েছে। কিন্তু এটাও ঠিক, আপনি যদি কলকাতার মেন স্ট্রিম মানে নিউ টাউন এই পার্টগুলো ছেড়ে যদি আপনারা অলিগলিতে ঢোকেন, দেখবেন যে নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি সেদিনকে ইকো পার্কে গেছিলাম। ইকো পার্কে ওই যে ওয়াক্স মিউজিয়াম যেটা আছে, ওখান দিয়ে একটা আন্ডার গ্রাউন্ড একটা রাস্তা আছে এই ওয়াক্স মিউজিয়াম থেকে ইকো পার্কে যাওয়ার জন্য। সেই সময় আমরা দেখলাম যে পানের পিছে ভর্তি, একদম ঝাঁ চকচকে টানেল, মানে আন্ডারগ্রাউন্ড টানেল পেডেস্ট্রিয়ানদের জন্য, পথচারীদের জন্য, কিন্তু সেখানে পানের পিছে ভর্তি। যে বাঙালি সংস্কৃতিকে নষ্ট করার পেছনে শুধুমাত্র বাঙালি নষ্ট করছে, এটাও কিন্তু আজকে একদম ঠিক নয়। যেখানে ঢেলে ঢেলে ট্রেন ঢুকছে আমাদের এই কলকাতায়, হাওড়া, শিয়ালদাতে, প্রতিদিন কত হারে বাইরের রাজ্য থেকে এখানে লোকেদের আনাগোনা হয়েছে। এবং আজকে আমি যখন একটা নিউ মার্কেটে এসেছিলাম, আমি দেখলাম ফুটপাতে ভর্তি হচ্ছে, একটা বাঙালি পাবেন না, ভর্তি হচ্ছে বহিরাগত যাদের বলে বাংলা পক্ষ। তো ওই বহিরাগতদের পুরো ভিড়, একটা বাঙালি খুঁজে পাবে না। শুধু তাই নয়, যে আপনার রাস্তা দিয়ে যারা হাঁটছে, আমরা চেষ্টা করছিলাম যে বাঙালি মুখগুলোকে খুঁজে বের করি। 2 to 3%, শতকরা 2-3 ভাগ মুখ হয়তো মনে হলো যে হ্যাঁ এরা বাঙালি হতে পারে। দেখুন, যে কোনো জায়গার উন্নতি নির্ভর করে ওই সোসাইটির মানসিক গঠনের ওপর। আর মানসিক গঠন তখনই সুচারু হয় যখন সেই রাজ্যের শিক্ষা এবং সংস্কৃতি মান উন্নয়ন করা যায়, রোজগারকে উন্নয়ন করা যায়। শিক্ষা সংস্কৃতির মান কোথায় এসে ঠেকেছে? আজকে যখন আমি একটা বাংলা সিনেমা 5 নম্বর স্বপ্নময় লেন দেখতে এলাম, তখন দেখলাম আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ গ্লোবে এসেছিলাম দেখতে, কারণ সেখানে টিকিট সেল হয়নি, মানে আমরা দুজনেই টিকিট কেটেছি, বলে 4টে অব্দি ওয়েট করুন। তো আমরা 3টে থেকে 4টে অব্দি ওয়েট করার পরে দেখলাম 5-6 জনের আরো 3-4 জন টিকিট কেটেছে। তার মানে বাংলা সংস্কৃতিকে রক্ষার দায়িত্বে যারা আছি আমরা, তারাও কিন্তু ব্যর্থ। যেটা বলছিলাম, সংস্কৃতির মান উন্নয়ন করা যায় তখনই যখন মানুষের মধ্যে, যখন তার সংস্কৃতিকে নিয়ে একটা ভাবধারা জাগরিত হয়। কিন্তু সেটা করবে কে? সেটা করবে এডুকেশন। তারপরের স্টেপটা কি? তারপরের স্টেপটা হচ্ছে রোজগার। রোজগার যদি না হয়, যারা শিক্ষা শিখে যারা বাইরে চলে যাচ্ছে, তাহলে এই রাজ্যটার কি উন্নয়ন হবে? রাজ্যটাকে চালাবে কে? রাজ্যটাকে চালাচ্ছে প্রচুর বাইরে থেকে আসা লোকজন, এবং সেই লোকজন তারা বাইরের সংস্কৃতিটাকে বাংলা সংস্কৃতি হিসেবে তারা ঢেলে সাজিয়ে দিচ্ছে পানের পিস এবং গুটকা দিয়ে। সেই জন্যে আমাদের মানসিকতা, আমার মনে হয়, উন্নত হোক, এটা সব থেকে বড় কথা। মানসিকতা উন্নত করতে গেলে শিক্ষাকে আমাদের রাজ্যের মধ্যেই যাতে রাখা যায়, মানে যারা শিক্ষার্থী তারা যাতে অন্য রাজ্যে বেরিয়ে না যায়, তখনই কিন্তু একটা সমাজের উন্নয়ন হয়, তখনই কিন্তু সংস্কৃতিকে ধরে রাখা সম্ভব হয়। যাই হোক, আমি মানতে পারি চাই না পারি, এটা কতটা সত্যি কতটা মিথ্যে, আপনারা যারা যারা যে এলাকায় থাকেন তারা সেখান থেকে কমেন্ট বক্সে মন্তব্য করুন আপনাদের জায়গা কতটা পরিষ্কার। কারণ শুধু নিউ টাউন বা সল্টলেককে দিয়ে বিচার করলে কিন্তু আমাদের গ্রেটার কলকাতাকে আমরা কভার আপ করতে পারবো না, বা সারা পশ্চিমবঙ্গকেও আমরা কভার আপ করতে পারবো না। সেই জন্য কিছু লোকজন, বাঙালি যারা আছেন, তারা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা নিতে পারে। সেটা কি বলুন তো? বাংলা সংস্কৃতিকে ধরে রাখা। যেমন বাংলা সিনেমা দেখা,
বাংলা স্কুলে না পড়ালেও, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেও বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাচ্চাদের নেওয়ানো, এগুলো যদি করতে পারেন, এবং যারা আমাদের মন্ত্রিত্ব পদে বসে আছেন তারা যদি একটু এখানে চাকরি বাকরির জায়গাটা যদি একটু প্রতিষ্ঠা করতে পারেন, তাহলেই কিন্তু আজকের এই নোংরা শহর পরিষ্কার শহরে রূপান্তরিত হতে বেশি সময় লাগবে না। এটাই হবে অন্যদের জবাব দেওয়ার একটা মুখ্য জায়গা। আমি আর বেশি কিছু বলবো না, আজকে এইটুকুই। আপনারা আপনাদের পয়েন্ট অফ ভিউ কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন সবাই। আজকে এখানেই এলাম, পরে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সাথে দেখা করব, গল্প করতে আসবো। নমস্কার।